হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে কিছুতেই সোয়েটার পরাতে পারছি না। এটা একটা সোয়েট শার্ট। এটা ও সোয়েটার একদম পরতে চায় না। উলের সোয়েটার বলো যাই বলো, নাকি গবন লাগে, মানে সোয়েটার গরম পরাতে লাগে। পারলাম। দেখো, বলো গুড মর্নিং। বলো 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 গুড মর্নিং। বলো, বলবে না? পেটে কিচ্ছু নেই, একটা দানা নেই পেটে। আমি আর পারছি। তো ছেলেকে স্কুল পাঠিয়ে রোজগারের মতো আমি চা নিয়ে বসে পড়েছি। কারণ এই চাটা না খেলে আমার যেন মনে হয় দিনটাই একদম খারাপ শুরু হলো। এত এখন চায়ের নেশা হয়েছে, মানে সকালে লাগবেই, সন্ধে না হলেও চলবে, সকালটা লাগবেই। ছেলেকে দিয়ে একেবারে মাছ কিনে নিয়ে চলে এসেছে। অনেকটা করেই মাছ এনেছে, কারণ সবসময় তো রোজ রোজ বাজারে যাচ্ছি ঠাকুরের যাওয়া ফুল সম্ভব মালা হয় না। আনতে। মিষ্টি চান করেই যাই, কিন্তু আজকে আর সময় হলো না যে চান করে যাব। কাঁচা জামা কাপড়ই আছে। তো ফুল মালা সব কিনতে চলে এসেছি। আর বলছি মাসিকে, আর বাজারটা দেখেছো? সকালবেলা প্রত্যেক দিন খুব জমজমাট। আমার বাড়ি থেকে ওই 2-3 মিনিট দূরে। যখনই আমি ছাদে আসি তোমাদের এইটা দেখাই, দেখো ডালিয়াগুলো দেখেছো? পুরো ভেলভেট কালারের। ওফ, মন জুড়িয়ে যায় দেখলে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল। এই ছাদে জামা কাপড়ের মেলা হয়ে গেছে। চলো, চুলও আঁচড়াই। সকাল থেকে আমি সিরিয়াসলি চুল আঁচড়ানোর টাইম পাই না, এরম পাগলির মতোই থাকি। কিছু করার নেই, অর্ধেক লোক বাড়িতে এরমভাবেই থাকে। আর যাদের কোনো কাজকর্ম নেই তারা সেজে গুজে পটের বিবি হয়ে থাকে। আমিও একদিন থেকেছি। যাই হোক, এখন আমার প্রচুর কাজের প্রেশার। পুজো হয়ে গেছে, ঠাকুর। নেক্সট ডেস্টিনেশন যাই না যে কতটা খাওয়ার সময় পাবো। চেনা চাদরও পাল্টাতে হবে। তোমাদের একটা জিনিস দেখাই না, অনেকগুলো বাসি রুটি ছিল। তা পিসিকে বললাম, পিসি অল্প তেল দিয়ে ভেজে ফেলো রুটিগুলো, কি হবে তাই না, ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো। সেই ভেজে ভেজে মানে আমার হাজবেন্ডকেই বোধহয় দিয়েছে, আর 1-2টো বোধহয় উনি খেয়েছেন, আর একটা আমার জন্য রেখেছে। শ্বশুরমশাই রুটি নেই। আমি ফেরার পরে আমার পাউরুটি কিনতে হবে। আমি পেঁয়াজ কলির তরকারি, কিছু বলার নেই। মাঝে মাঝে ওনার মাথায় যে কী হয় সিরিয়াসলি বুঝতে পারি না। বেরিয়ে পড়লাম। কি তাড়াহুড়ো করে বিছানার চাদর ফাদরগুলো পাল্টেছি। এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ছেলের শরীরটা ভালো না। আর তাও আজকে মানে অনেক দিন পর একটু ভাত খেয়েছে, মানে তাও 4-5 দিন বাদে। 4-5টা দিনও খেতে শুনতে পাচ্ছে না, দুধ অল্প অল্প করে খাচ্ছে। আর আমার মাথাটা পুরো জ্বলে যাচ্ছিল। তো এইভাবে বাচ্চাদের জুতো থাকে। আর এখানে সব যারা দেখাশুনো করে আর কি বাচ্চাদের, তাদেরকে জুতো পরিয়ে দেয়। পরিয়ে দেওয়ার পরে দেখো আমার ছেলে চলে এসেছে। তো এসে গেছি দুপুরের খাবার নিয়ে। আর আজকে আসছে মা বাবা ডাক্তার দেখানো আছে রুবিতে, কালকে ডাক্তার দেখাতে যাবে তার জন্য। আর এটা হচ্ছে মাছের ঝোল, এই যে। আর এখানে আছে মাছের তেল, এই যে। অনেক দিন বাদে মাছের তেলের খাবো, আর কিছু লাগে না। কিন্তু এই মাংসটা হয়েছে কালকে দিনের বেলা, এবার রাত্রিবেলা পিঠে ফিঠে খাওয়া, তো মাংসটা আমি কালকে রাতে খাইনি, আমার ভালো লাগছিল না শরীরটায়। তো আজকে একটু হেভি খাওয়াই হয়ে যাবে দুপুরবেলা। তো চলো। আর মাছের টক ছিল,
সে মাছের টক আর নিয়ে নিই, আমরা কালকে খাবো। এ বাবা মা ঢুকছে। এই শুয়ে আছে। জ্বর কমেনি? হ্যাঁ, জ্বর আসেনি আর। ছোট গেটটা আটকে দাও না। গেটটা তো মা কি কি আনলো এবার তোমাদের দেখাই। এটা হলো ছানা বড়া, বহরমপুরের বিখ্যাত মিষ্টি, কিন্তু এটা মারা এনেছে সাইগাছি রামকৃষ্ণ মিশন থেকে। এটা বললেন চিড়ে, যে চিড়েটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, 1 কিলো চিড়ে। পাটালি গুড়। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খালি বাবা খাবে 3টের সময়। ও কেন 3টের সময়? ভাত খেয়েছে সকালবেলা। আচ্ছা। আর হলো তুমি যে দেখছো, এটা হলো সরা পিঠে। এটা বাবার, আর বাবা দুধে ফুটিয়ে খাবে না, আর মা আমাদের দুধে ফুটিয়ে দেবে সরা পিঠেগুলো। না ফোটালেও হয়, ছোলা বুট দিয়েও খাওয়া যায়। দেখা যাক মা কী করে। দেখা আর এটা মারা যেখানেই বেরোয় একটু রুটি তরকারি করে নিয়ে বেরোয়, রাস্তায় বাইরের খাবার খায় না। এই যে পেঁপের তরকারি, দেখো দুজনে খাবে, কত তরকারি। ও এটা ভাজা পুলি, দেখো এটাও আমি খাবো। এই যে রুটি, এটা হলো আমাদের। তো চলো মা বাবাকে খেতে দিই। হ্যাঁ, লজ্জা কেন? লজ্জায় লাল হয়ে গেছে। এবার তো কানের পোকা মেরে দিবি কেন? বাজিয়ে বাজিয়ে। আবার কটা করে রুটি দিয়েছিস? 3টে করে। না 2টো করে দে, 1টা করে তুলে দাও। রাতের জন্য নিয়ে এসছি। হ্যাঁ নিয়ে এসছি রাতের জন্য। ইয়ে কিনবো রুটি। না 3টে রুটি আমরা খাই না, তোমরা 2টো করেই রুটি খাও। আমি 3টি খাবো। খিদে তুমি খেতে শুরু করো, দেখবা খিদে পেয়ে গেছে। বাজাও। আমাদের একটা করে আর গাড়িটা দিয়ে দে। আচ্ছা, গাড়িটা ঠিক হয়েছে একদম গাড়ি। এরামই পড়েছে। আর দাদু দিদা আসলে ছেলে কিছুতেই আমার কাছে শোবে না, দাদু দিদার কাছে গিয়ে শুয়েছে। তো এবার দেখাই ছেলের জন্য, ছেলের ওই গলায় বাঁশি, গাড়ি, ওগুলো তো দেখলে, ওগুলো এনেছে। আর এই জ্যাকেটটা দেখো, এটা হলো টুপি, হলো জ্যাকেট। সামনে একটা বিয়ে বাড়ি আছে, দেখি পড়াতে পারি। আর সন্ধ্যের পর ভালোই ঠান্ডা পড়ছে। আর হলো মারা বেড়াতে গেছিল অযোধ্যা, হ্যাঁ সেখান থেকে এই যে আমার জন্য ব্যাগ। এই কালারের আমার শাড়ি আছে, তো বলেছিলাম যে যদি শাড়িটা পরি তাহলে ব্যাগটা নিয়ে এসে দেবো। কি সুন্দর না ব্যাগটা দেখতে।
চেন আছে। আর একটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, এইটা হলো আমার বোনের, মানে আমি তখন ক্লাস 9-এ পড়ি আর আমার বোন তখন অনেকটাই ছোট, 3-তে 4-এ পড়ে হয়তো। তখন হরিদ্বার থেকে এটা কেনা হয়েছিল। এইটা আমারটা সি গ্রিন কালার, এবার আমারটা জানি না কোথায়। আর এটা বোনের, মা নিয়ে এসছে যে ও পাঞ্জাবির সাথে পরতে পারবে, পাঞ্জাবি পরলো, তারপর প্লেন একটা পাঞ্জাবি, তার উপরে এটা পরতে পারবে শীতকালে হালকা ঠান্ডায়। তো দেখে অনেক কিছু মনে পড়ে গেল। এইটা কেনা হয়েছিল একদম হরিদ্বার। তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে। আর স্পন্দন মা বাবার কাছেই আছে। মা বাবা এলেও আমাকে চেনে না, আমার কাছে থাকেও না, এমনকি নিচে দাদুর কাছেও যায় না। ওখানেও 3জন, মা বাবা, স্পন্দন শুয়ে আছে। আর মারা তো অনেক, মানে আমার বাপের বাড়ি অনেক দূর। হ্যাঁ, তো মা ভোর ভোর উঠে তোমরা যা যা দেখালাম তোমাদের সব করেছে। মানে কি টাটকা টাটকা খাওয়াবে, পিঠে টাটকা খায়, এই প্রথম আমি শুনলাম। যাই হোক, অনেকেই খায়। তাই জন্য সব ভোরবেলা উঠে করেছে। তারপরে রেডি হয়ে এখানে এসেছে। মায়ের শরীর খুব টায়ার্ড, 2জনা ঘুমোয়নি এখনো, শুয়ে আছে আর কি। আর আমাদের রাত্রিবেলায় ডিনার হলো ওই আঁশকে পিঠে আর ঝোলা গুড়। এই ছেলেকে দুধ চিড়ে খাইয়েছি, খুব অল্পই খেয়েছে, ঘুমালে দুধ খাইয়ে দেবো আর কি করবো, যেটুকু খাচ্ছে খাক। আর চলো আবার পরে কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। কথা জড়িয়ে যাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে আসলে। টাটা।